হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে এবং সবার প্রিপারেশন ভালোই যাচ্ছে। আজকের ভিডিওটা মূলত যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য আর কি। আমি কিছু গাইডলাইন এবং আমার এক্সপিরিয়েন্স, নিজের এই অ্যাডমিশন টাইমের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করব। ওকে, তো চলো শুরু করি। ফার্স্টে যদি বলি আমি মুনিম ইসলাম রিমন, ইমু ইসলাম রিমন। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল বিসিআইসি কলেজ। দেখছো, নরোড্যাম বাদেও কিন্তু বুয়েটে মানুষ চান্স পায়। ঠিক আছে, বিসিআইসি কলেজ নট সো পপুলার ঢাকার ভিতরে। আর আমার ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিংগুলো দেখো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিংগুলো যদি দেখো, আমার কুয়েটে আসছিল, দেখছো সিরিয়াল, দেখছো কুয়েটে কত, চুয়েটে কত, তারপরে বুয়েটে, এমআইএসটিতে। এবারে বাকিগুলোতে আমি আর এক্সাম দিই নাই, বুয়েটে হয়ে যাওয়ার পরে। তো দেখো আমার র্যাঙ্কিংগুলো দেখে কি বোঝা যাচ্ছে? আমার র্যাঙ্কিংগুলো দেখে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমি কিন্তু টপার না। ঠিক আছে, আমি কিন্তু টপার না। অ্যান্ড আরেকটা জিনিস একটু ক্লারিফাই করতে চাই, আজকের ভিডিওটা মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের জন্য। এটা আসলে বুয়েট স্পেশাল কোনো ভিডিও না, ঠিক আছে, এটা বুয়েট অনলি। হ্যাঁ জানি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের একটা বড় অংশই আসলে বুয়েটকে প্রাধান্য দেয়, বাট আজকের ভিডিওটা বুয়েটের জন্য স্পেসিফিক না, আজকেরটা যারা জাস্ট বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের জন্য আর কি। এবং দেখতে পারতেছো যে আমি আসলে প্রতিটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রায় র্যাঙ্ক করছি আর কি, র্যাঙ্ক আসছে, অত ভালো না আসলেও কি র্যাঙ্ক আসছে। তো এরপরে যদি আমি বলি যে আমি আসলে অ্যাডমিশন ফেজে কীভাবে পড়াশোনা করেছি, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন, আমি অ্যাডমিশন ফেজে কীভাবে পড়াশোনা করেছি। তো অ্যাডমিশন ফেজে পড়াশোনার আগে আমি একটা জিনিস বলতে চাই যে দেখো, আমরা অ্যাডমিশন ফেজে যখন আসছি তার আগে কিন্তু একাডেমিকে কিছু না কিছু হলেও পড়ছি। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এইটুকু ধারণা করছে যে আমার পরীক্ষা ভালো হয়েছে, এইচএসসি পরীক্ষা ভালো হয়েছে, আমার ইঞ্জিনিয়ারিংয়ে কোনো জায়গায় বসতে অসুবিধা হবে না, এক্সাম দিতে অসুবিধা হবে না, এইটুকু আমরা কনফিডেন্স নিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, তার মানে কি আসলে আমার একাডেমিক কিছু না কিছু পড়া আছে। তো এই জিনিসটা আমি অ্যাডমিশন ফেজের যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমি একটা জেনারেল ওয়েতে যদি বলি, যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমি আগে নিজেরা আস্ক করতাম যে আমি আসলে কি কি পারি। ঠিক আছে, আমি আসলে কি কি পারি, আমি আসলে কি কি পারি, এটা আমি আগে আস্ক করতাম নিজেকে। ঠিক আছে, যে ধরো মনে করো যে একটা চ্যাপ্টার যেমন অ্যাডমিশন ফেজে ফার্স্টে আমরা আসলে কি পড়ি, ভেক্টর পড়ি না, ফার্স্টে আসলে আমরা ভেক্টর পড়ি। তো এই ভেক্টর পড়ার আগে আমি আসলে যে নিচে একটা খাতা নিয়েছিলাম, ঠিক আছে, একটা খাতা নিয়ে আমি আসলে নিজে থেকে লেখার চেষ্টা করতেছিলাম যে আসলে ভেক্টর সম্পর্কে আমি কী কী জানি। ভেক্টর পড়ার আগে আমি আসলে ভেক্টর সম্পর্কে কী কী জানি এটুকু আগে আমি লিখতে চাচ্ছিলাম। ঠিক আছে, লিখতে চাচ্ছিলাম একটা পেজ নিয়ে, তো একটা খাতা নিয়ে। তো দেখা যাচ্ছে ফার্স্ট টাইম যখন আমি অ্যাডমিশন ফেজের শুরুর দিকে আর কি ভেক্টর পড়ার, তখন আসলে ভেক্টর সম্পর্কে আমি আমার যে জ্ঞান ছিল আর কি এইচএসসি লাইফের, তো ওখান থেকে আমি ভেক্টর সম্পর্কে 2 বা 3 পেজ লিখতে পারছিলাম যতদূর মনে পড়ে। ঠিক আছে, ভেক্টরের বিভিন্ন ফর্মুলা দেন যা যা আসলে মনে ছিল ভেক্টর সম্পর্কে 2 বা 3 পেজ লিখতে পারছিলাম। তো এই যে, এবং এই ভেক্টরটাই যখন আমার বুয়েট অ্যাডমিশনের 7 দিন আগে আমি আবার এই জিনিসটা করছিলাম যে দেখি তো আমি কতটুকু পারি আসলে ভেক্টর সম্পর্কে, তো আমি তখন যে 12 না 13 পেজ লিখছিলাম আর কি। তো এই যে ইভ্যালুয়েশনটা, যে আসলে তুমি কোথা থেকে স্টার্ট করছিলে কোথায় শেষ করছিলে, এইটার জন্য আসলে এই কাজটা করাটা ভালো। ঠিক আছে, এই কাজটা করলে তুমি বুঝতে পারবে। এবং এখানে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে তুমি যখন ভেক্টর সম্পর্কে দেখলে যে তুমি যতটুকু পারতেছো, যতটুকু লিখলে আর কি, দ্যাট মিনস অতটুকু তোমার কিন্তু লং টার্ম মেমোরিতে সেট আছে। ঠিক আছে, লং টার্ম মেমোরিতে তোমার কিন্তু সেট আছে, লং টার্ম মেমোরিতে যেহেতু সেট আছে, তুমি আসলে বুঝতে পারছো যে এই জিনিসগুলোতে আমি যদি এফোর্ট কম দিই তাও আমার সমস্যা হবে না, কারণ এগুলো কিন্তু আমি পারি। অ্যাডমিশন ফেজে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আমরা যেগুলো পারি ওইগুলোতে টাইম ওয়েস্ট না করে, যেগুলো আসে পরীক্ষায় আসে বাট মনে করো অতটা ভালোভাবে বুঝি না, ওই জিনিসগুলোতে টাইম স্পেন্ড করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ পারা জিনিস তুমি পারবা, বাট যে জিনিসটা তুমি পারো না, যেটা যদি তুমি মনে করো নিজেদের, দেখো আমরা না পারা জিনিসকে কী করি মাঝে মাঝে, যারা মিডিওকর স্টুডেন্ট আছে আমার মতো, তারা কী করে যে না পারা জিনিসগুলারে নিজেরা বোঝায় যে আমি এটা বুঝছি, বাট আসলে কিন্তু আমি বুঝি নাই। তো এইভাবে না করে জিনিসটা বোঝার জন্য টাইম দেওয়া উচিত। ঠিক আছে, তো এই যে এটার মাধ্যমে তুমি আসলে কি জানতে পারবা যে তোমার কোন জিনিসগুলো এবং কোন চ্যাপ্টারগুলোতে কম জানতেছো। ঠিক আছে, ওটাও তো তুমি আসলে এটা লিখলে বুঝতে পারবে যে তুমি আসলে কী পারো, ওটা দেখলে তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারগুলোতে তুমি আসলে কম পারতেছো। তো সেই চ্যাপ্টারগুলোতে তুমি একটু জোর দিবা বেশি করে, যেটাতে ভালোই পারতেছো, দেখা যাচ্ছে কি তোমার যেই টপিকগুলো কভার করা দরকার সব টপিকগুলো কভার হয়ে যাচ্ছে, তো সেই চ্যাপ্টারটা আসলে কি একটু কম জোর দিলেও হচ্ছে, ব্যাস প্র্যাকটিস করলেই হবে আর কি। ওকে, আর সেকেন্ড একটা জিনিস করতাম সেটা হচ্ছে যে এটা করতাম, আর হচ্ছে আমি টপিক ওয়াইজ পড়তাম। ঠিক আছে, টপিক ওয়াইজ, ঠিক আছে, বা টাইপ ওয়াইজ যেটাই বলো না কেন, টাইপ ওয়াইজ। ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে আসলে যে কোয়েশ্চেন, ফার্স্ট অফ অল তো কোয়েশ্চেন ব্যাংকের টাইপগুলো আমি সব পারি কিনা এইটা সবার আগে ইনশিওর করতাম একটা চ্যাপ্টারের। ওকে,
আচ্ছা, এবার যদি সাবজেক্ট ওয়াইজ আসি, ফার্স্টেই দেখো ফিজিক্স। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের তো ফিজিক্সের প্রতি ফ্যাসিনেশন অন্যরকম থাকে, ঠিক আছে, ফিজিক্স পড়বো, ফিল করে পড়বো, ঠিক আছে, বা সবচেয়ে কঠিন মনে করো যে ম্যাথগুলা বা কঠিন কনসেপ্টগুলো আসলে ফিজিক্সের থেকে আমরা বেশি টাইম দিই আর কি। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যারা অ্যাসপিরেন্ট আছে তারা আসলে ফিজিক্সটাকে বেশি প্রায়োরিটি দিই, বেশি টাইম দিই। বাট আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটায় অনেক বেশি টাইম দিলাম, বাকিটা আসলে অতটা দেখলাম না, তাহলে আসলে ব্যাকফায়ার করবে এটা, ঠিক আছে। তো ফিজিক্স আমি কীভাবে পড়তাম, ফিজিক্সের ফার্স্ট অফ অল তুমি কনসেপ্টটা দেখতাম, ঠিক আছে। কনসেপ্টটা ফার্স্টে কোন কনসেপ্টগুলো, আমি তো বলছি যে টাইপ ওয়াইজ পড়তাম, ঠিক আছে। কনসেপ্টটা কিসের, কোয়েশ্চেন ব্যাংক থেকে। কোয়েশ্চেন ব্যাংকে যেই টাইপগুলো আসছে ওই টাইপের জন্য যেই কনসেপ্টটা লাগবে ওই কনসেপ্টটা সবার আগে দেখতাম, ঠিক আছে। তারপরে প্র্যাকটিস করতাম। তো ফার্স্ট যদি এই যে কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো দরকার ওইগুলো যদি আমার দেখা হয়ে যায়, তারপর আমি কি করতাম, কনসেপ্ট বুকটা দেখতাম, ঠিক আছে, কনসেপ্ট বুকটা দেখতাম। এই দুইটা দেখা হয়ে গেলে তারপরে যদি এক্সট্রা টাইম পাইতাম, আমি এটা আসলে খুব রেয়ারলি ছিল, আসলে এটা পাইতাম না আর কি, ঠিক আছে। তারপরে এক্সট্রা কিছু দেখা যায় না, এক্সট্রা কিছু ম্যাথ, এক্সট্রা কিছু একটা দেখতাম আর কি, ঠিক আছে, এক্সট্রা কিছু করতাম আর কি। বাট সবার ফার্স্টে আসলে কোয়েশ্চেন ব্যাংকটা করতাম, তারপরে কনসেপ্ট বুক, তারপরে এক্সট্রা কিছু করতাম, ওকে। ফিজিক্সের ক্ষেত্রে এটা, এবং ফিজিক্সের প্রবলেম সলভিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে কনসেপ্টটা বোঝার পরপরই এনাফ প্রবলেম সলভ করতে হবে, কারণ কি অ্যাডমিশন টাইমটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে তোমাকে আসলে কিন্তু টাইমের ভিতরে সলভ করতে হবে। তুমি যদি এনাফ প্র্যাকটিস না করো তো তুমি কিন্তু আসলে করতে পারবে না, কারণ তোমার কাছে মনে করো অ্যাডমিশন ফেজের মধ্যে কোয়েশ্চেন দেখার পর তোমার বুঝতে হবে আসলে কি অ্যান্সার করতে চাও তুমি। এটা যদি তুমি ওই সেন্সে না বুঝতে পারো, তুমি আসলে একটা কোয়েশ্চেন ভেবে চিন্তে অ্যান্সার করবে, এরম করে আসলে পারবা না তুমি, ঠিক আছে, এরম করে আসলে টাইমে তুমি কুলাইতে পারবা না। তো অবশ্যই এনাফ প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রি, দেখো ফিজিক্সে আমি বললাম না যে ফিজিক্সে মানে ফিল করে পড়বো, বুঝে পড়বো, এটা না পড়লে হয়, এনাফ প্র্যাকটিস করলে আসলে হয়ে যায়। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আমি উল্টাটা বলবো, ঠিক আছে, কেমিস্ট্রি একটু ফিল করে পড়াবো, একটু বুঝে পড়াটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু বুঝে পড়বো, ঠিক আছে, একটু বুঝে পড়বো, মেনলি ম্যাথগুলো আর কি, ঠিক আছে। কেমিস্ট্রিতে আসলে ম্যাথের টাইপগুলো কম হয় আর কি, ঠিক আছে। ম্যাথের তোমার হচ্ছে যে একটা টাইপের আন্ডারে অনেকগুলো থাকে, যেমন দ্রাব্যতার আন্ডারে অনেক টাইপ হইতে পারে, বাট ওই যে স্কোরটা আসলে সেম কম আসে, যে দ্রাব্যতা কেপি কেসি আছে, ঠিক আছে, ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে কি আছে, তারপর পরিমাণগত রসায়নে ম্যাথ আছে, আর কি জৈব যৌগতে ম্যাথ নেই, আর হচ্ছে তড়িৎ রসায়নে ম্যাথ আছে। তো ম্যাথ এখানে আসলে বুঝে পড়বো যে ম্যাথটা আসলে মনে করো যে জাস্ট করে দেশে দেখে নিলাম, এটা আসলে হবে না, ঠিক আছে। ম্যাথটা কী জন্য করছে, কীভাবে করছে, এই জিনিসটা একটু ফিল করাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ কেমিস্ট্রিতে কিন্তু একটু অনেক ট্রিকি কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে। ফিজিক্সে তো তোমার মনে করো কনসেপচুয়ালি যদি পেঁচাই দেয় তো তুমি পারবা না, ঠিক আছে। বাট কেমিস্ট্রিতে তুমি যদি মনে করো অল্প, কিন্তু কনসেপ্টগুলো কিন্তু অনেক বেশি না, ওগুলো যদি একটু ফিল করে বুঝতে পারো ঠিকভাবে, তাহলে তুমি কিন্তু যে কোনো ম্যাথ সলভ করতে পারো, তোমার কিন্তু আসলে প্রবলেম হবে না। আর কেমিস্ট্রিতে আমার মনে করো যে কেমিস্ট্রিতে একটু প্লাস পয়েন্ট ছিল, আমি একাডেমিকে কেমিস্ট্রি পড়ছিলাম, আমার জৈব যৌগ শেষ ছিল একাডেমিকে আমি জৈব যৌগ শেষ করছিলাম, তো আমার আসলে কেমিস্ট্রি না আসলে একটু চিন্তা করতাম কম, ঠিক আছে। বাট কেমিস্ট্রিতে একটু বুঝে পড়বো আর কি ম্যাথগুলো, প্লাস কেমিস্ট্রি থেকে থিওরি পার্টটাকে একটু প্রায়োরিটি দিবা, ঠিক আছে। জাস্ট ম্যাথ করলে হবে না, থিওরিটাকে একটু প্রায়োরিটি দিবা, থিওরিটাকে একটু প্রায়োরিটি দেওয়া লাগবে, ঠিক আছে। থিওরি পোর্শনটাকে একটু প্রায়োরিটি দেওয়া লাগবে, ঠিক আছে। ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারটা যে থিওরিগুলো আছে এগুলো হচ্ছে দেখতে হবে, ঠিক আছে। তাই জৈব যৌগতে পুরোটাই থিওরি। জৈব যৌগ এবং জৈব যৌগ নিয়ে যদি আমি কিছু কথা বলি, জৈব যৌগ তোমার হচ্ছে যে এখন তো তোমাদের জৈব যৌগের উইক না, যখন জৈব যৌগের উইক শুরু হবে, কারো যদি জৈব যৌগতে উইকনেস থাকে, ঠিক আছে, সে ওই উইকে ট্রাই করবে জৈব যৌগ শেষ করতে কোনো না কোনোভাবে। এবং কারণ জৈব যৌগটা তুমি যদি মনে করো ভালোভাবে শেষ না করতে পারো, জৈব যৌগ কিন্তু অনেক কানেক্টেড, ঠিক আছে। তুমি যদি একটা পোর্শন পারো, একটা পোর্শন না পারো, তাহলে আসলে দেখা যাবে আলটিমেটলি তোমার ব্যালেন্স কিছু হচ্ছে না, কারণ খুবই কানেক্টেড। তো তুমি যদি একটা জিনিস না পারো, একটা জিনিস তুমি ধরতেই পারবে না, ঠিক আছে। তো জৈব যৌগটা এখন করার দরকার নেই, যখন যেই উইক থেকে তোমার জৈব যৌগ স্টার্ট হবে, তো ওই থেকে তুমি একদম ফুলি ডেডিকেটেডভাবে জৈব যৌগটা করার ট্রাই করবা, তাহলে প্রবলেম হবে না, ঠিক আছে। জৈব যৌগটা করবা। এই তো কেমিস্ট্রি নিয়ে সেই একই ওয়াইজ আমি যেটা বলবো যে ফার্স্ট অফ অল ওই যে মানে কোয়েশ্চেন ব্যাংক দেখবা, কোয়েশ্চেন ব্যাংকের থেকে যেই টাইপগুলো আসছে ওই টাইপগুলো ফার্স্টে সবার আগে মানে কমপ্লিট করতে হবে। তারপরে কোয়েশ্চেন ব্যাংক বাদে যে এই কনসেপ্ট বুকে যে জিনিসগুলো এক্সট্রা ইনফরমেশনগুলো আছে ওইগুলো থিওরির পার্টগুলো পড়বো। অ্যান্ড লাস্টলি প্র্যাকটিস তো করা লাগবেই, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএমে সব আমার একটু উইকনেস ছিল ম্যাথে, ঠিক আছে, ম্যাথে আমার একটু উইকনেস ছিল। ম্যাথ কীভাবে পড়ছে, ম্যাথও সেম, ঠিক আছে, ম্যাথও সেমই, ঠিক আছে, ম্যাথও সেম অ্যাজ ফিজিক্স, ঠিক আছে।
সেম অ্যাজ ফিজিক্স, ঠিক আছে, সেম অ্যাজ ফিজিক্স, ম্যাথও সেম অ্যাজ ফিজিক্স। ফার্স্টে যে তোমার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে যেই টাইপের ম্যাথগুলো আসছে ওইগুলো করছি, ঠিক আছে, তারপরে ওইগুলো যদি শেষ হয়ে যায় তারপরে কনসেপ্ট বুকে টাইপগুলো দেখছি। এই ম্যাথ আমি আসলে যে নতুন করে একটা বই পুরাটা বই যে শেষ করবো কোনো রাইটারের না, আমি জাস্ট ওই কনসেপ্ট বুকের ম্যাথগুলাই রিভাইজ করছি এবং আমি হ্যান্ড নোট করছিলাম যেগুলো আসলে তোমার একাডেমিকে, ওই নোটগুলোকে আসলে ফলো করছি, ঠিক আছে। একাডেমিকে আমি তোমার অভিবায় এবং মানে এসএসের ম্যাথের যে নোটটা করছিলাম ওই নোটগুলাই আসলে আমি রিভাইজ করছি, ঠিক আছে। আর দেখো ইংলিশটা একটা জিনিস কি, দেখো আমি একটা জিনিস তোমার বলছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি তোমার মানে কমপ্লিট থাকে তো ইংলিশ নিয়ে আসলে কোনো প্যারা খাবা না, বা ইংলিশ নিয়ে আসলে তোমার অ্যাডমিশনের চান্স পাওয়ার আসলে ইংলিশ ডিফাইন করবে না। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এনাফ মার্ক পাও তো ইংলিশ আসলে ম্যাটার করে না, ঠিক আছে। বাট তুমি যদি মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে উইক থাকো তাহলে আসলে ইংলিশ দিয়ে, কারণ ইংলিশ আসলে এই মোমেন্টে এসে আহামরি শেষ করা পসিবল না, এবং ইংলিশটা আসলে এত ভ্যারাইটি, এত রুলস আছে, এত কিছু আসলে পড়া পসিবল হবে না, ঠিক আছে। যতটুকু আমরা ইংলিশটা প্রিভিয়াসলি পড়ছি ওই ইংলিশটা দিয়ে আমরা ট্রাই করবো যে এখানে যতটুকু আর কি ইফেক্টিভলি করা যায়। ইংলিশের জন্য যে বইটা দেয় উদ্ভাসের থেকে ওই বইটা তোমরা পড়তে পারো, ঠিক আছে, শুক্রবারগুলোতে। ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা দেখা যায় বায়োলজি পড়বাই না, বায়োলজির জায়গায় ইংলিশটা চাইলে একটু পড়তে পারো, এটা কাজে দিবে আর কি। তো এটাই ইংলিশ নিয়ে কথা বলতে। এরপরে যদি দেখি, এরপরে সেটা হচ্ছে উইকলি এক্সামস অ্যান্ড র্যাঙ্কিংস। এইটা একটা অনেক বার্নিং কোয়েশ্চেন থাকে এই টাইমে, ঠিক আছে। উইকলি এক্সামসগুলোতে কত মার্ক পাওয়া লাগবে, ঠিক আছে, র্যাঙ্কিং কত থাকা লাগবে, কি করলে কি হবে। দেখো আমি একটা কথা বলি, আমার কি ছিল, ঠিক আছে, আমি আমার উইকলি অ্যাভারেজ ছিল, বললে বিশ্বাস করবা কিনা জানি না, আমি 100 থেকে 110 এই রেঞ্জে মার্ক পাইতাম, ঠিক আছে, 100 থেকে 110 এই রেঞ্জে মার্ক পাইতাম। এখন আমার যদি আস্ক করে যেটা কি ভালো, আমি বলবো না, এটা আসলে জাস্ট অ্যাভারেজ, ঠিক আছে, একদম অ্যাভারেজ মার্ক, ঠিক আছে, এটা না পাইলেই নাই, ঠিক আছে। সেফ জোন বলে না, দেখো বেশিরভাগ ভাইয়াদের কাছে শুনবা দেখো সেফ জোন হয় 130, তো এটা জাস্ট অ্যাভারেজ মার্ক, বাট আমি এই মার্ক পাইছি কিন্তু, ঠিক আছে, আমি এই মার্ক পাইছি এবং আমার র্যাঙ্ক আসলে 1000 থেকে 2000 ভিতরে থাকতো, ঠিক আছে। তো আমি কিন্তু এখন বুয়েটে আছি। তো দেখো এই মার্ক পাইলে যে তোমার সমস্যা ওটা না, আরেকটা জিনিস, সেটা আমি কিন্তু তুখরে ছিলাম না, ঠিক আছে, উদ্ভাসের তুখরে ছিলাম না। তো এইটা মানে আমি জানি না যে আসলে বুয়েটে উদ্ভাস তুখর বাদে মানে উদ্ভাসে পড়ছে বাট তুখরে ছিল না, এমন বুয়েটিয়ান আসলে পাওয়া খুবই মুশকিল। আমি একজন ছিলাম যে বুয়েটের উদ্ভাসের তুখরে ছিলাম না, বাট বুয়েটে আসছি। উদ্ভাসের তুখরে না থাকার পিছনে একটা রিজন হইতে পারে যে আমি একটা উইকলিতে মার্ক একটু বেশি পাইলে আর একটা উইকলিতে দেখা যেত আর একটু কম পেয়ে যেতাম, তো মিলায় আর কি হতো না, ঠিক আছে। বেশি বলতেও কি আসলে 110 112 এমন, ঠিক আছে। তো উইকলি না, আর হচ্ছে যে যদি বলি উইকলি না, আমি উইকলি কোয়েশ্চেন নেই, উদ্ভাসের উইকলি কোয়েশ্চেন একটা অ্যানালাইসিস করছিলাম, সেটা হচ্ছে উইকলি কোয়েশ্চেনে দেখা যায় কি 2টা কোয়েশ্চেন তোমার কোয়েশ্চেন ব্যাংকেতে থাকে, ঠিক আছে, 2টা কোয়েশ্চেন তোমার কোয়েশ্চেন মানে 6টা যে রিটার্ন থাকে, রিটার্নের ভিতরে 2টা কোয়েশ্চেন তোমার কোয়েশ্চেন ব্যাংকেতে থাকে। এবং কোয়েশ্চেন ব্যাংকেতে কোন 2টা কোয়েশ্চেন থাকে জানো, যেই 2টা কোয়েশ্চেন তোমার একটু মনে করো যে কঠিন হয়, ঠিক আছে, যেই 2টা কোয়েশ্চেন কঠিন হয়, যেটা তুমি নিজেরা বোঝাও যে আমি বুঝছি বাট আসলে তুমি বোঝো নাই, ওই 2টা কোয়েশ্চেনের থেকে একটা কোয়েশ্চেন দেখা যায় কি থাকে। আর মনে করো যে 4টা কোয়েশ্চেন তুমি কখন পারবা, ঠিক আছে, আমি 2টা কোয়েশ্চেন তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়ো এবং কোয়েশ্চেন ব্যাংকের কনসেপ্টগুলো সব যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি হচ্ছে যে 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। 4টা তুমি কখন করতে পারবে জানো, 4টা তুমি তখনই করতে পারো যখন তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে, ঠিক আছে, তুমি একাডেমিক ওই চ্যাপ্টারটা পড়ছো, তোমার একটা ভালো আইডিয়া আছে এবং তুমি কমপ্লিট করছো ভালোভাবে, ভালো একটা আইডিয়া যখন থাকবে তখনই তুমি 4টা কমপ্লিট করতে পারবা, ঠিক আছে। ওই চ্যাপ্টার সম্পর্কে যখন তোমার একটা ভালো আইডিয়া থাকবে তুমি তখন কি করতে পারবা, কমপ্লিট করতে পারবা। আর ছয়টা আসলে খুবই টাফ, ঠিক আছে, 6টা আসলে তোমার হচ্ছে যে মানে এটা একটু এক্সেপশন টাইপের হয়, ঠিক আছে। এটা আসলে এক্সাম হলে ওই টাইমের ভিতরে মানে মিডিয়াকার স্টুডেন্টের জন্য বলছি, যারা মনে করো ফার্স্টের থেকে তুকর তাদের জন্য তো এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। আর যারা মিডিয়াকার আছে তাদের জন্য আসলে 2টা অ্যান্সার করা আসলে খুবই টাফ, ঠিক আছে। যেটা একটু দেখা যায় কি কনসেপচুয়ালি একটু অন্যরকম থাকে বা প্রশ্ন পুরে বোঝা যায় না আর কি, তো এই জিনিসগুলো থাকে। তো জাস্ট চেষ্টা করতে হবে যে আমি যেন মনে করো সিলি মিস্টেকগুলো না করি এখানে, মানে উইকলিতে মেনলি দেখতে হবে সিলি মিস্টেকগুলো না থাকে এবং আমার ইররগুলো দেখতে হবে আসলে আমি কী ভুল করতেছি, প্রশ্ন পড়তে কী ভুল করতেছি, ঠিক আছে। এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মার্ক তো অবশ্যই ইম্পর্টেন্ট, মার্ক র্যাঙ্কিং এগুলো তো ইম্পর্টেন্ট আছে, এগুলো যে একদম ইম্পর্টেন্ট না তা না কিন্তু, ঠিক আছে। বাট আমার আসলে বুঝতে হবে আমি কি ভুল করতেছি, ঠিক আছে, ভুলগুলা কী জন্য হচ্ছে, এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, যে ভুলগুলা আমি আইডেন্টিফাই করে পরে ভুলগুলো শুধরাইতে হবে, তাইলে কিন্তু আসলে দিন শেষে রেজাল্ট আসবে। ওকে, তো উইকলি নিয়ে এটাই বলবো যে মানে 130 রাখার ট্রাই করতে হবে, ঠিক আছে, পড়তে হবে যদি তুমি মনে করো ভালোভাবে পড়ো, ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকটা এই 2টা যদি ভালোভাবে পড়ো তোমার 130 থাকবে, ঠিক
ঠিক আছে, যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো। এবং বললাম না যে যখন এই জিনিসটাই কিন্তু যে জিনিসটা বললাম যে তুমি যদি ফিজিক্স নিয়ে ফ্যাসিনেটেড থাকো, যদি ফিজিক্সই পড়ো, তাহলে কিন্তু তোমার আসবে না। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাতে ইকুয়ালি কিন্তু থাকা লাগবে, তাইলে তুমি কিন্তু পারবা। ঠিক আছে, দেখা গেল কি তুমি ফিজিক্সের থেকে 4টা কোয়েশ্চেন পারলা, ঠিক আছে, বা ম্যাথের থেকে তুমি 1টা পারলা, কেমিস্ট্রি থেকে 2টা পারলা, সে 70 মার্ক। এবং এমসিকিউ থেকে 50টার ভিতরে 30টার বেশি অ্যান্সার করা টাফ হয়ে যায়, কারণ টাইমে মিলানো যায় না, এমসিকিউগুলো বড় বড় থাকে। ঠিক আছে, তো দেখছো 100 মার্ক আছে। আর তুমি যদি সবগুলো ইকুয়ালি ইম্পর্টেন্স দাও, সবগুলো থেকে যদি 3টা করে অ্যান্সার করো, দেখো 90 মার্ক চলে আসতেছে, এবং ওইদিকে 30, 120 কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তো চেষ্টা করবো আর কি। ওকে, তারপরে যদি দেখি কিছু জেনারেল সেইং, রিভাইজটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ফার্স্টের থেকে যে সময় পড়বা, ঠিক আছে, ফার্স্টে একটা চ্যাপ্টার শেষ করলা, এই চ্যাপ্টার যদি তুমি রিভাইজ না দাও, তুমি কে ম্যাথগুলোতে ভুল করছিলে ওইগুলো যদি তুমি একটু আবার নিজেকে রিমাইন্ড না করো, তাহলে আসলে কিন্তু ভুলগুলো মনে থাকবে না আবার। ঠিক আছে, ভুলগুলো আবার পরবর্তীতে করবা। তো রিভাইজটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে ইরর ডিটেকশনটা এবং নোটবুকটা, এই দুইটা জিনিস, ইরর ডিটেকশনটা এবং নোটবুকটা, একটা নোটবুক রাখার চেষ্টা করো, পার্সোনাল নোটবুক, যেটাতে আসলে মূলত ওই ভুলগুলো লিখে রাখবে, যে তুমি কি কি ভুল করছো। ঠিক আছে, কি কি ভুল করছো এই জিনিসগুলো লিখে রাখবা। ঠিক আছে, কি কি ভুল করছো, কি কি ভুল করছো, কি কি ভুল করছো এই জিনিসগুলো লিখে রাখতে হবে। ঠিক আছে, ওখানে লিখে রাখবে কি কি ভুল করছো। প্লাস হচ্ছে যে নিজের থেকে কিছু ফর্মুলা বানাবা। ঠিক আছে, নিজের ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা, তারপর শর্টকাট, এই জিনিসগুলো নোটবুকটা রাখবা আর কি। ঠিক আছে, এটা তোমার আসলে অনেক হেল্প করবে, বিলিভ মি অর নট। এটা তোমার আসলে যে সময় এক্সামগুলো হবে, দেখো এখন তো তুমি পড়তেছো, প্রেশার কম, বাট তুমি যখন কালকে তোমার কুয়েটের এক্সাম থাকবে, কালকে তোমার চুয়েটের এক্সাম থাকবে, কালকে তোমার বুয়েটের এক্সাম থাকবে, এই টাইমগুলোতে আসলে কী করবা, এই নোটগুলো তোমার তখন অনেক হেল্প করবে। এই নোটগুলো তুমি যখন দেখবা যে না আমি এই জিনিসগুলোতে ভুল করছিলাম, এই শর্টকাটগুলো আমার লাগবে, এই শর্টকাটগুলো আমি নিজে নিজে বানাইছিলাম, ওই জিনিসগুলো তুমি যখন দেখবা, তখন তোমার কাছে মনে হবে যে হ্যাঁ না আমি তো ভালোই অনেক কিছুই পারি, আমার তো অনেক জিনিস আসলে কভার হয়েছে। তো এই জন্য আমি বলো নোটবুক রাখবা, নোটবুকের ভিতরে তুমি তোমার ডেইলি মিস্টেক্সগুলোকে নোট ডাউন করবা। ঠিক আছে, এবং দেখবা যে প্রতিটা চ্যাপ্টারে কিছু ফর্মুলা থাকে, যে ফর্মুলাগুলো আসলে মনে থাকে না, ওইগুলো নোট ডাউন করে রাখবে, এবং ওইগুলো মাঝে মাঝে দেখবা, তাহলে দেখবা যে মাথায় থাকবে। তারপর নিজের থেকে কিছু শর্টকাট বানানোর চেষ্টা করবা, যে কীভাবে একটা ম্যাথ্রিক কী ওয়েতে করা যায়, বা নিজের ব্রেনে আসলে কীভাবে বুঝছে, ওই বোঝাটারাই নোট ডাউন করে রাখবা। ঠিক আছে, আর লাস্টলি দেখাটা জিনিস লাগছে নিউ গুগল অ্যাকাউন্ট। এটা আসলে অ্যাডমিশন ফেজে একদম স্টার্ট থেকে করা উচিত ছিল। দেখো আমরা যারা মিডিয়াকর স্টুডেন্ট আছে তারা কিন্তু চাই ফোনটারে পুরোটা অ্যাভয়েড করো, বাট আসলে করা পসিবল হয় না। ফোনটা এখন তো মনে করো যে অনলাইন ক্লাস হয়, অনলাইন ক্লাসের ওই যে ক্লাস নোটের ব্যাপারটা, ঠিক আছে, যদি তোমরা এসিএসে যুক্ত থাকো, তাহলে আমি বলবো অনলাইন ক্লাসের নোটগুলো যেখানেই বলো না, অনলাইন ক্লাসের নোটগুলো পড়বা। ঠিক আছে, ক্লাস নোটগুলো আসলে দেখার ট্রাই করো, যেই ম্যাথগুলো আসলে ওখানে কি করাইছে, একটু মনে করো যে কি বলে যে কোশ্চেন ব্যাংক, বা মানে একদম অ্যাজ ইউজুয়াল ম্যাথ না, একটু হচ্ছে ঘোরাই পেছানো ম্যাথ, ওই ম্যাথগুলো দেখবা। ঠিক আছে, ওই ম্যাথগুলো একটু করার চেষ্টা করবা। তো ক্লাস নোটটা পড়ার চেষ্টা করবা, দেখার চেষ্টা করো প্রতিটা ক্লাসের আর কি। ওকে, আর তোমার হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট, নতুন গুগল অ্যাকাউন্ট যেটা আর কি, সে দেখো আমরা ফেসবুক বা ইউটিউবে যা দেখতে চাই সেটাই কিন্তু আমরা দেখাই। তো আমি নতুন গুগল অ্যাকাউন্টের কথাটা বলতেছি, যে তুমি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, যেটাতে তুমি জাস্ট একাডেমিক বা পড়াশোনা রিলেটেড জিনিসপাতিগুলো সার্চ করবা। তুমি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আজকে যদি তুমি যে এডুকেশনাল যে চ্যানেলগুলো আছে ওইগুলো সার্চ করবা, সাবস্ক্রাইব করে রাখো, তোমার নেক্সটে যে ভিডিও সাজেশনগুলো আসবে ওইগুলো ওই এডুকেশন রিলেটেড ভিডিওগুলোই আসবে। তো এটা তোমার কি আসলে তুমি অনলাইনে গেলেও কি তুমি আসলে ডিস্ট্রাক্টেড হবে না। ঠিক আছে, তুমি অনলাইনে গেলেও দেখলে কি তোমার আসলে দেখাচ্ছে উদ্বাসের উইকলিগুলো সলভ দেখাচ্ছে, ঠিক আছে, বা আবার এই যে আমার মতো ভিডিও দেখাচ্ছে, বা যে কোনো চ্যাপ্টারের নোটগুলো দেখাচ্ছে। তো এটাতে কি হলো, তুমি আসলে যে তুমি তোমার যে তোমার পুরাতন অ্যাকাউন্ট আছে ওখানে কি তুমি যেই জিনিসগুলো আগে দেখছো, বা তোমার যে রেকমেন্ডেশনগুলো আছে ওইগুলোর উপরে কিন্তু ভিডিও আসতেছে। তুমি যদি এখানে নতুন করে একাডেমিক কিছু সার্চও করো, বা তুমি যদি অ্যাডও করো, তোমার কিন্তু আসলে প্রায়োরিটি কিন্তু এগুলো কম পাবে। ঠিক আছে, প্রায়োরিটি এগুলো কম পাবে। বাট তুমি যখন তুমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবস্ক্রাইব করে রাখবা যে চ্যানেলসগুলো তোমার দরকার, তখন দেখো ওই রিলেটেড ভিডিও তোমার আসতেছে। এবং আমার আসলে আমি নতুন করে এরকম একটা মানে খুলছিলাম অ্যাডমিশন ফেজের শুরু থেকে। তো আমার আসলে কি শেষ পর্যন্ত যে আমি অনেকগুলো চ্যানেল, ঠিক আছে, হিডেন জেমে ফাইন্ড আউট করে মানে খুঁজে পেয়েছিলাম। ঠিক আছে, তো এটা আমার অনেক হেল্প করছিল আর কি। ঠিক আছে, ডিস্ট্র্যাক্টেড হইতে আমরা দেখা যেত কি আমি যদি ফোনটাও নিচ্ছি আমি আসলে ওই জিনিসটাই দেখতেছি আর কি। ঠিক আছে, আবার কিছু ভিডিও দেখলে মোটিভেটেড ফিল করতে পারতেছি। ওকে, মোটিভেশন ফিল করতাম। তো এই তো নতুন একটা গুগল অ্যাকাউন্ট রাখতে পারো এখন থেকে, যেখানে আসলে তুমি একাডেমিক জিনিসপাতিগুলো দেখবা, বা তুমি আসলে কি এই পড়াশোনা রিলেটেড জিনিসপাতিগুলোই দেখবা। ওকে, তারপরে যাই। এবার লাস্টলি হোপ চেষ্টা চালিয়ে যাও। ঠিক আছে, দেখো
ইচ্ছা শক্তি থাকা লাগবে, তোমার কাছে তোমার ভিতরে এই বিলিফটা থাকা লাগবে যে আমি পারবো, না হলে আসলে খুবই টাফ। আর আমি বললাম তো যে আমার মতো মিডিওকার স্টুডেন্টের জন্য আসলে কি বলে এই হোপটা রাখাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপস অ্যান্ড ডাউনস আসবে, দেখা যাবে কি র্যাঙ্ক খারাপ আসছে অনেক, ঠিক আছে, পড়তে মনে যাচ্ছে না, তারপরে হোপ জিনিসটা রাখা লাগবে, ঠিক আছে। ওই যে একটা শশাঙ্ক রিডেম্পশন একটা ডায়লগ আছে না, যে হোপ ইজ আ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিংস, ইয়েস। তো বিশ্বাস তোমার রাখা লাগবে, ঠিক আছে, আর কি চেষ্টা চলে যেতে হবে। দেখো তুমি তোমার মধ্যে হোপ আছে, বাট তুমি যদি মনে করো না পড়ো, তুমি যদি না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হবে না, কারণ তোমার এক্সাম হলে এমন কোনো দৈব ক্ষমতা তৈরি হয়ে যাবে না যে দৈব ক্ষমতার বলে তুমি মনে করো এক্সাম হলে সব লিখে দিয়ে আসবা, তাই না? এমন কিন্তু কিছু হবে না। তুমি যে প্র্যাকটিস করছো, তুমি যে এফোর্ট দিছো, এফোর্টগুলো কিন্তু পে অফ হবে এক্সামের দিন, ঠিক আছে। তো এখন থেকে আর কি চেষ্টা করতে থাকো, ঠিক আছে, ডিমোটিভেটেড ফিল হয় না, চেষ্টা করতে থাকো। সবারই আসলে এই ফেজে যে আপস অ্যান্ড ডাউনস থাকে, ঠিক আছে, প্রতি উইকলি একদম স্মুথলি যাবে এমনটা না, কিন্তু কিছু উইকে খারাপ লাগবে, ঠিক আছে। তো ওই আর কি, যে নিজের ভিতরে নিজের সাথে কমিটেড থাকো আর কি, যে না আমি পারবো, আমার করতে হবে, এই জিনিসটা নিজের ভিতরে ফিল করো অ্যান্ড চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ হবে। লাস্টলি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর আর যদি কিছু বলি, দেখো এটা ফার্স্টে বলা উচিত ছিল যে আসলে এই ভিডিওগুলো ওয়ার্ক করে কিনা, ঠিক আছে, এই ভিডিওগুলো ওয়ার্ক করে না, এই টাইপের ভিডিওগুলো অ্যাডমিশন ফেজে। তোমরা যদি আমার জিজ্ঞেস করতে ভাই আপনি কি এমন ভিডিওগুলো অ্যাডমিশন ফেজে দেখতেন, আমি আমার দেখতেন, এবং এটা আসলে কি আপনার জীবনে কোনো ইম্প্যাক্ট রাখে কিনা, ভিডিওগুলো দেখতাম কিনা, হ্যাঁ দেখতাম। বললাম তো আমি যে নতুন যে ফেসবুক মানে নতুন যে গুগল অ্যাকাউন্ট খুলছিলাম, মানে ইউটিউব ছিল, তো ওখানে আসলে তো এই ভিডিও টাইপের আসতো। তো এই ভিডিওগুলো দেখলে কি হতো যে আমার একটা নতুন অ্যাসপেক্ট আসতো, যে একটা ভাইয়া কীভাবে পড়াশোনা করছে, একটা ভাইয়া কী করছে তার অ্যাডমিশন ফেজে, তার কথাগুলো শুনে নিজেকে মোটিভেটেড ফিল হতো আর কি, এই জিনিসটা যেটা স্লাইট মোটিভেশন আসতো। দেখা যেত কি আমি মনে করো যে উদ্ভাসের ক্লাস করে আসছে আর ভালো লাগতেছে না, তখন একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর নিজে একটু মোটিভেটেড ফিল হতাম, যে না ভাইয়া পড়ছে, ভাইয়া এই জিনিসগুলো করছে, এই জিনিসটা থেকে একটা মোটিভেটেড ফিল হতাম। তো এইটাই আর কি, যে চেষ্টা করতে থাকো, ইনশাআল্লাহ ভালো হবে। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।